এ ভালো মন্দকে হিন্দু সংস্কৃতিতে বলা হয় লক্ষ্মী অলক্ষ্মী, আর এটা আমাদের মুসলিম সমাজে অনেকে ব্যবহার করে, যেটা শিরক। এটার সাথে মুসলমানের কোনো সম্পর্ক। আচ্ছা, হিন্দু ভাইয়েরা বোনেরা লক্ষ্মী পূজা করে কি করে না? তা আসতে বলেন কেন? তা আপনিও যদি লক্ষ্মী লক্ষ্মী করেন, তাহলে আপনার সাথে আর ওনাদের সাথে পার্থক্যটা রইল কোথায়? ওরা সকালবেলা ঘুম থেকে উঠে ঘরটা একটু গোবর দিয়ে লেপা দেয়। এটা কেন করে? এরপরে সোনা রূপা পানিতে ভিজায় ওইটা ছিটিয়ে দেয়। আমি জিজ্ঞেস করেছি, তারা বলছে যে এটা আমরা করি এই কারণে যাতে ঘরে কি আসে, লক্ষ্মী আসে। এখন গ্রামে কিছু মহিলা আছে, ওরাও কিন্তু এই কাজটা করে। ঘরে বরকত নাই, বরকতের জন্য সোনা রূপার পানি ভিজাইয়া এটা ছিটিয়ে দেয়। এটা মুসলমানের সংস্কৃতি হতে পারে না, এটা শিরক, এটা একেবারে শিরক, স্পষ্ট শিরক। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ঈমান হলো আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়া মালাইকাতিহি, শুধু আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলে হবে না, আল্লাহর যে রাষ্ট্রীয় কর্মচারী আছে তাদেরকে কি বলি আমরা? ফেরেশতা বলি। তাদের উপরে কি করতে হবে? ঈমান আনা। এরপরে বলা হয়েছে কুতুবিহি, একটা কিতাব বলা হয় নাই। আল্লাহ বলেন আসমানি কিতাব যতগুলো আমি নাযিল করেছি সবগুলোর উপরে তোমাদেরকে ঈমান আনা লাগবে। রসুলিহি, একজন নবীর উপরে ঈমান আনলে হবে না, সব নবীর উপরে ঈমান আনা লাগবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে বিশ্বাস আনা রাখা লাগবে। ওয়া তুমিনা বিল্লাহ ওয়া তুমিনা বিকদরি খাইরিহি ওয়া শাররিহি, তোমার জীবনে যত ভালো হোক মন্দ হোক, এটা লক্ষ্মী অলক্ষ্মীর কারণে হয় নাই, এটা আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে দিয়েছে। মুমিনের জন্য বিপদ, এটি হলো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আর কাফেরের জন্য বিপদ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে গজব। দুইটা জিনিস মনে রাখতে হবে। মুমিনের জন্য বিপদটা কি? পরীক্ষা। পরীক্ষা চলতেছে। পরীক্ষার ময়দান কখনো সহজ হয় না। একটা লোক নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, হঠাৎ তার ব্যবসায় মাইর খেয়েছে, অথবা চাকরিটা চলে গেছে, অথবা ছোট বাচ্চা মরে গেছে, এখন আর আল্লাহরে ডাকে না। জিজ্ঞেস করতেছে, ভাই এখন তো আর ডাকেন না? কয় ডাকলে যা, না ডাকলেও তা। এমন ইমানদার আমাদের সমাজে নাই। গাঁজা খাইতেস, বেটা গাঁজা খাও কেন? কয় গাঁজা ছাড়া আমার শান্তি নেই। কেন শান্তি নেই? আগে খুব নামাজ রোজা করতাম, নামাজ রোজা কইরা দেখছি বিপদ আরো বেশি আছে, এই জন্য গাঁজা খাইয়া পড়ে থাকি। বুঝতে পারো না? আল্লাহ পাক বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে পরীক্ষা আসবে, তবে পরীক্ষার ধরনটা ভিন্ন ভিন্ন হবে। কখন আমি ভয় দেব, ক্ষুধা দিব, দরিদ্রতা দিব, অসুস্থতা দিব, সম্পদের ক্ষতি করব, কখনো ছেলে মেয়ের ক্ষতি করে দিব। এটা হওয়ার পরেও যদি তুমি তোমার আল্লাহর প্রতি অটল বিশ্বাস নিয়ে থাকো, তোমাকে আমি আল্লাহ ওই তোমার ঈমানের পরীক্ষায় পাশ করায় দেব। ঈমানের পরীক্ষায় পাশ করা এত সোজা না, মজবুত হয়ে পড়ে থাকা লাগবে। দৃঢ়তা কি লাগবে? দৃঢ়তা, ধৈর্য লাগবে। নবীজিকে জিবরাইল আমিন নবীজি বললেন এটাই হলো ঈমান। তুমিন বিকদরি খাইরিহি ওয়া শাররিহি, ভালো মন্দ যা আসুক এটার উপরে অটল থাকে, সব সময় বলে আলহামদুলিল্লাহ। জিবরাইল আমিন বললেন ক্বালা সাদাকতা, রাসূল আপনি যা বলেছেন এটাই ঈমান, আপনি সত্য বলেছেন। যখন সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? ইসলাম আর ঈমান, এই দুইটা জিনিস মজবুত করার দরকার আছে না নাই? আহারে, আল্লাহ কোরআনে বলছে পাশ্চাত্যের লোকগুলার অর্থ দেখে, সম্পদ দেখে, প্রাচুর্যতা দেখে তুমি যেন তোমার ঈমানটাকে হারায়া না ফেলো। নবীজিকে আল্লাহ পাক বলছেন, হে হাবিব, পৃথিবীর মানুষের দিকে তাকায়েন না, আল্লাহর দয়ার দিকে তাকান, আল্লাহ আপনার ঈমানকে আরো মজবুত করে দিবে। আপনি কোটি কোটি ডলারের মালিক যারা, তাদের দিকে তাকায় লাভ নাই। আপনার নিচে যারা আছে তাদের দিকে তাকান। আপনার কাছে 10,000 টাকা আছে, এমনও লোক আছে 10 টাকাও
নাই। তা আপনি 10 কোটি টাকার দিকে তাকান কেন? আপনি নজরটা কোন দিকে দিবেন? নিচের দিকে দেন, ইমানকে মজবুত করেন। আমাদের দেশে কিছু লোক মনে করে ইমান তো আমার আছেই। ম্যাক্সিমাম লোক মনে করে যে মুসলমানি যখন করাইছে তখন তাকে আমি মুসলমান। ফালতু কথা। মুসলমানের সাথে মুসলমান হওয়ার কোনো সম্পর্ক নাই। কোনো ব্যক্তি যদি জীবনে মুসলমানি না করায় তাহলে সে ইমানদার থাকতে পারবে না। আরে ভাই, এটা তো সুন্নাহ মাত্র, এটার সাথে ইমানের আদৌ কোনো সম্পর্ক নাই। আবার কালকে সকালে আইটা কই না যে হুজুরে খালি প্যাঁচ লাগায়। আমি প্যাঁচ লাগাই নাই। মুসলমানের সাথে মুসলমান হওয়ার কোনো সম্পর্ক নাই। মুসলমান হইতে হইলে ইমান আনা লাগবে কার উপরে? আর ইমানের ভিতরে ভেজাল থাকলে হবে না। আমাদের দেশে তো গরু খাওয়া আর খতনা করে দেওয়া, এই দুইটারই মনে করে এটাই মুসলমান। ফালতু কথা। নূহ আলাইহিস সালামের ছেলে মুমিন না কাফের? লূত আলাইহিস সালামের স্ত্রী মুমিন না কাফের? কিন্তু ফেরাউনের বিবি মুমিন। আপনি কি বুঝতেছেন না জিনিসটা কিটা? জিনিসটা কোন জায়গায় আটকে আছে? বহু লোক আছে ইমান যে কখন চলে যাচ্ছে খবর নাই। ভাষার দ্বারা, কথার দ্বারা, আকীদার দ্বারা, বিশ্বাস স্থাপনের দ্বারা ইমান অহরহ চলে যাচ্ছে। একটা লোক জবরদস্তি লোক, বিরাট পাঞ্জাবি টুপি দাড়ি দেখলে মন চায় তারে যে তার একেবারে কি বলে আঙ্গুলের মধ্যে চুমা খায়। এরকম মানুষ আমাদের দেশে নাই তো? ইমান চলে গেছে। আর ইসলামের ভিতরে, ইমানের ভিতরে, ইসলামের ভেতরে কোনো একটা কুসংস্কারের জায়গা নাই। আপনি মুসলমান, আপনি ইসলাম মানেন, তা আপনি যদি একটা লোকের আঙ্গুল চোষেন, পৃথিবীর সাধারণ মানুষগুলা দেখলে কবে এটা বুঝি ইসলাম? ইসলাম এত নোংরা। এই লোকটা এই পা দিয়া বাথরুমে যায়, কত জায়গায় যায়, আর ওই লোকের আঙ্গুল চোষাটাকে ইসলাম? আসলে কি এটা ইসলাম? প্রশ্নই আসে না। আমাদের দেশে পীর মুরিদিটাকে মনে করা হয় ইসলাম। আমাদের দেশে ভক্তি করাটাকে মনে করা হয় ইসলাম। ভক্তির সাথে, পীর মুরিদির সাথে, মোল্লা নাজিমকে হাদিয়া দেওয়ার সাথে, ইমামকে দিয়া দোয়া করানোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের সম্পর্কটা কার সাথে? নামাজ, রোজা, হজ, যাকাত, কালিমা। কয়টা হইল? আর আমলের সম্পর্কটা কি? ইমানের সম্পর্কটা হলো আমানতু বিল্লাহি, পড়েন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমান এভাবে আনতে হবে, বা'সি বা'দাল মাউত। আমার মৃত্যুর পরে আমার জীবন চেহারা নিয়ে দাঁড়াতে হবে কার সামনে? কোনো ছাড় নাই। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। সর্বশেষ বিচারকের নাম কি? এত আসতে বললেন কেন? আমাদের বাংলাদেশেও তো বিচার হয়। নবীজি বলেছিলেন ওমান হাকামা বিহি আদালা। বিচার যদি করো কোরআনের আইন দিয়ে করো। আমাদের দেশের লোকেরা বিচার করার সময় সামনে কোরআন থাকে না, বরং সামনে বিড়ির পোটলা, পান, সিগারেট আর জর্দার পোটলা আছে। না, মেল বইছে, সামনে কি আছে? এক পোটলা বিড়ি, একটা গ্যাস লাইট, এক ডিব্বা জর্দা, একটা চুনের পোটলা, একটা পানের পোটলা। এগুলি নাই তো? কথা কি আমি ঠিক বললাম না বাড়ায় বললাম? এই জন্যই তো ন্যায় বিচার নাই। বাংলাদেশে যারা সর্দারি মাতাব্বরি করে, কয়টা লোক কোরআনের আইনের ব্যাপারে খবর আছে বলেন তো? কয়টা লোকের আছে? আবার যারা কোরআনের আইনের ব্যাপারে খবর আছে তাদের কি বিচারে নিবেও না? নিবে না, বলবে তুমি কি সর্দারি বুঝুনি? তা আপনি যা করতেছেন, আপনি যে কি করতেছেন, কানার হাতে কুড়াল দিলে যা হয়, আপনি যে তা করতেছেন, আপনি তো টের পাইতেছেন না। ইনসাফ নাই, ইনসাফ হারায় গেছে। এই জন্য দেখবেন প্রভাবশালী পরিবারের ছেলে মেয়েরা অন্যায় করলে কোনো বিচার হয় না। প্রভাবশালী লোকেরা যদি অন্যায় করে কোনো বিচার নাই, কিন্তু গরিবেরা, মিসকিনেরা, খেটে খাওয়া লোকেরা যদি কি বলে পান থেকে চুন কষে ঘাড় মটকায় দেওয়া হয়। এরকম আইন বাংলাদেশে আছে না নাই? আইনকে বৃদ্ধাঙ্গুল দেখায়। কি দেখায়? বৃদ্ধাঙ্গুলি দেখায়। কিন্তু আল্লাহর সামনে যখন দাঁড়াবেন তখন আর বৃদ্ধাঙ্গুলি দেখানো চলবে। ইমান ঠিক করেন আমার ভাইয়েরা, ইমান আগে ঠিক করা লাগবে।
ইমানের একটা দুইটা নয় 70টার বেশি শাখা। জানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة। আল্লাহর নবী বলেন ইমানের 70-এর উপরে শাখা, 70-এর উপরে শাখা। ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম শাখাটাই হলো এই কথা স্বীকৃতি দেওয়া আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আজনি আনিত তরিক। আর সর্বনিম্ন শাখাটা হলো রাস্তা থেকে কাটা থাকলে, ডালপালা থাকলে, রাস্তায় কোনো কিছু বাধা থাকলে, খারাপ জিনিস থাকলে সেটাকে কি করা? রাস্তা থেকে সরাইয়ে দেওয়া। আর আমাদের দেশের লোকেরা তো রাস্তা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। এই যে আপনাদের পৌরসভা, আপনারা কি বলে সিটি কর্পোরেশনে ভাস করেন, বললে তো অনেকের কলজা ছিদ্র হয়ে যাবে। এই যে সিটি কর্পোরেশনের বাস করেন, সিটি কর্পোরেশন আইন হলো বাড়ির সামনে বাড়ি করার সময় কয় ফিট ছেড়ে দিতে হবে? এখন আর কইতো না। কয় ফিট? কয় ফিট ছাড়ছেন? বুকে হাত দিয়ে বলেন। কয় ফিট ছেড়েছেন? বুকে হাত দিয়ে বলেন। 3 তলা 2 তলা যাওয়ার পরে বারান্দাটা ধাক্কায় নিয়ে রাস্তার উপরে ছেড়ে দিয়েছেন। আর আপনি মোছে তেল দিতেছেন, আমি শক্তিশালী, আমি বারান্দাটা রাস্তার উপরে দিছি, আমারে পায় কেড়ায়, আমারে ধরে কেড়ায়। কিন্তু কিয়ামতে যে কি শেষাটা খাইবেন এটা তো বুঝতেছেন না। মুখ কালা হয়ে যাবে। মোল্লা নাজিম খুব খারাপ, এগুলি বলার দরকার কি? আরো কত কিছু ওয়াজ আছে। আরে বেটা, এগুলিই তো ইমান, এটাই ইমান। আপনার তো ইমানই ঠিক নেই, আপনি তো পরের জায়গা জমি দখলের চিন্তায় আছেন। নিচতলায় ঠিক, দোতলায় গিয়ে কি কথা আসতে বললেন কেন? তা আপনি টের পাইতেছেন না আপনি কি কার জন্য বাড়িটা করতেছেন? আজকে নাকের ডগা দিয়ে রুটা বাইরে হয়ে গেলে কালকে সকাল থেকে আপনাকে আর কেউ মনে রাখবে না। আপনি মরে যাবেন, আপনার ছেলেকে আপনার মেয়েকে যদি আমি মোল্লা নাজিম যায় বলি তোমার বাবা 1 কোটি টাকা খরচ করে বাড়িটা করে দিয়ে গেছে, বাড়িটার অর্ধেকটা টাকা তুমি তোমার বাপের নামে দান করে দাও, ছেলেরা বোধহয় কইব হুজুর কালকে সকালে আইন অর্ধেক টাকা দিয়ে দেবো। এখন আর কথা কর না কেন? বলবে তো। এরপরেও তো কলজায় কুদ্দুর লাগতেছে না, এরপরেও লাগতেছে না যে আমার কি হবে। আপনার জমিনের পাশে আরেকটা জমি বিক্রি হবে, এটা শোনার পরে আপনি পাগল হয়ে গেছেন ওই জমিটা কেনার জন্য। আর এটা কিনতে পারলে আপনি সাকসেস মনে করেন, আসলে এটা সাকসেস নয়, বরং সাকসেস হলো, সফলতা হলো লোকটা বলল তোমার বাড়ির পাশে জমি বিক্রি হবে, আপনি বলতেছেন ভাই আমার যদ্দুর আছে অদ্দুর আলহামদুলিল্লাহ, অতটুকুই শুকরিয়া, এর বাইরে আমি কিচ্ছু চাই না। এটা হলো সফলতা। এটা কি ঠিকটা আসতে বললেন যে এটা কি? কারণ আপনি ঋণ করলেন, আপনি ধার করলেন, পেরেশানি হইলেন পাশের জমিটা কেনার জন্য। পাশের তো কোনো শেষ নাই। আজকে যেটা পাশে আছে পরের দিন ওইটা কেনার পরে তারপরে আরো জমিন আছে না নাই? যত কিনবেন পেরেশানি তত বাড়বে। যদ্দূর আছে অদ্দূর নিয়ে যদি পরে থাকেন আল্লাহ শুকরিয়া করেন, আপনার চাইতে সুখী মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আপনি কি করতেছেন? গ্রামে জানেন গরিব যারা পাশের বাড়ি তাদের ধাক্কায় ধাক্কায় 10 ফিট দখল করে রায়, বেড়া দেয়, ঝগড়া লাগে। এরকম লোক আমাদের সমাজে নাই তো? তো ইমান তো এখানেই নাই, ইমান তো এখানেই চলে গেছে। পৃথিবীতে বাদশাহ শাহজাহান সহ হারুনুর রশিদ সহ বড় বড় রাজা বাদশারা তারা এখন কোথায়? তারা এখন কোথায়? তাদের সম্পদ খুব কম ছিল। কবি বলেছেন कैसे कैसे ताजेदारे रानिया शाहजादिया तन बदन सब गल गई है शक्ले सूरत क्या हुआ। কত প্রভাবশালী রানী পৃথিবীতে ছিল, কত প্রভাবশালী রাজা সম্পদশালী ছিল। তোমরা যদি কবরগুলি খোঁড়ো একটা হাড্ডিও তোমরা খুঁজে পাবা না। এই জমিনেই তো তারা ছিল, এখানেই তো ছিল। আপনি যেই মসজিদে নামাজ পড়েন তারাও সেম মসজিদে নামাজ পড়তো। আপনি যেভাবে পশ্চিম দিকে ফিরে সেজদা দেন তারাও সেম পশ্চিম দিকে ফিরে সেজদা দিত। আপনি যেই চাউল ডাউল খান, আটা খান, সেম আটা চাউল ডাউল তারাও
খেত, কিন্তু আপনি খুঁজে দেখেন একটা হাড্ডিও কি খুঁজে পাওয়া যাবে? যাবে না। এই জন্য নবীজি বললেন রাস্তা ছেড়ে দাও। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বললেন কেউ যদি কারোর জন্য রাস্তা খুলে দেয়, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা খুলে দেয়। আর রাস্তাটা বন্ধ করে দিতে পারলেই নিজের কি মনে করে? হিরু আমি। আসলে আপনি হিরু না, আপনি জিরু হয়ে গেছেন, আপনার ঈমান চলে গেছে। এটা বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেছেন রাস্তা খুলে দাও, মানুষের জন্য রাস্তা ছেড়ে দাও। দিচ্ছি না, হীন মন্যতা। প্রকৃত মুমিন হতে হলে দাবিটা কি একটু শুনে রাখেন। বুখারী মুসলিমের হাদিসে এসেছে কিতাবুল ঈমান, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون هواه تبعا لما جئت به। আরেক জায়গায় বলা হয়েছে আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের আমিত্বকে যদি মিটাই দিতে না পারো, নিজের প্রবৃত্তির অনুসরণ যদি বন্ধ করতে না পারো, নিজের নফস যা চায় তা যদি করো, তা থেকে যদি বিরত হতে না পারো, ঈমানের দাবিতে কখনো সত্যবাদী হতে। নবীজি বলেছেন মুসলিম শরীফের হাদিস, একজন মুমিন যখন চুরি করতে যায় তার ঈমান অটোমেটিক চলে যায়, কারণ ঈমান থাকা অবস্থায় মুমিন কখনো চুরি করতে পারে না। মুসলিম শরীফের সহিহ হাদিস। নবীজি বলেন চোর যখন চুরি করে ঈমান কি হয়? তার থেকে চলে যায়, কারণ ঈমান থাকা অবস্থায় চুরি করতে পারে না। চুরি থেকে আবার যখন ফেরত এসে তাওবা করে, আবার তার কাছে ঈমান আসে। নামাজ, আজান হচ্ছে, শীত হয়ে শুয়ে টিভি দেখতেছে, আজান হচ্ছে, নামাজের টাইম চলে গেছে, ইচ্ছা করে যদি নামাজ ছেড়ে দেয়, ঈমান থাকে না চলে যায়? আসতে বললেন কেন? থাকে না চলে যায়। কিন্তু এটা নাথিং ব্যাপার। নামাজ মাঝে মধ্যে পড়ি, তো নামাজ পড়ে, হ্যাঁ মাঝে মধ্যে পড়ি না, জুমার নামাজ পড়ি, ঈদের নামাজে যাই, কম করিনি। অথচ 5 ওয়াক্ত নামাজ, এটা ঈমান। নবীজি বলেছেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। 1 ওয়াক্ত নামাজও যারা ইচ্ছা করে ছেড়ে দিল, শরিয়া উযর ছাড়া যারা 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তারা কুফরি করলো কার সাথে? আল্লাহ পাকের সাথে।